30 কোটি মুসলমানের দেশে এমন জঘন্য একটা কাজ করেছে, আল্লাহর ঘর মসজিদ ভেঙেছে, মসজিদ ভাঙেনি, মুসলমানের কলেজা ভেঙেছে। নারে তাকবীর। কিয়ামতের সকাল পর্যন্ত এই সরকারকে কেউ কোনোদিন মেনে নেবে না। ও তো যাবে। পৃথিবীতে কত সাদ্দাত, কত নমরুদ, কত ফেরাউন তারা এসেছিল, তারা কি আজ টিকে আছে পৃথিবীতে? জোরে বলুন। ইসলামকে উচ্ছেদ করতে যারা উঠে পড়ে লেগেছিল তারা পৃথিবীতে আছে? চলে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষের মাটিতে রামকে কেউ নেয়নি, বুদ্ধ নেয়নি, জৈন নেয়নি, ইহুদি নেয়নি, নাসারা নেয়নি, কোন জায়গার কেউ নিল না। ভারতবর্ষের মাটিতে রাম আর সীতাকে মসজিদ জায়গা দিল। কে জায়গা দিল? মসজিদের ভিতরে। জেনে রেখে দিও, যখন ভিতরে ও ঢুকেছে মুসলমান হতে আর দেরি নাই। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। ইনশাআল্লাহ বিদায়ের ঘন্টা একদিন বাজবে। যেদিন গরুর মুদ খেয়েছিল, গরু খেতে আর দেরি নাই। কথা বুঝলেন? মুদ থেকে শুরু হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেদিন আর বেশি বাকি নাই। একজন কবি গেয়েছিলেন, কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে। বলে ইনশাআল্লাহ। ভারতবর্ষের মাটিতে একটা জাতীয় সঙ্গীত যখন হলো, মুসলমানদের গায়ে ধাক্কা দিয়ে বলেছিল, জনগণ মন অধিনায়ক জয় হে। একজন আলেম, নাম ছিল ফজলে হক, তিনি ইংরেজের বিরোধিতা করে বলেছিল, এ কবিতাটা বাদ দাও, জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণের মনের মতো অধিনায়ক তুমি নাও। সবাই বলল, ফজলে হক তুমি বলছো জনগণ মনের মতো অধিনায়ক ক্লাইভ নয়, তাহলে জনগণের মনের মতো অধিনায়ক কে? উনি বলেন, জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণের মনের মতো হলো আল্লাহর নবী। কোরআনে কারিমায় বলেন, ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, আর নিশ্চয় তুমি আল্লাহর সত্য নবী। তিনি হবেন জনগণ মন অধিনায়ক জয় হে। বেদে বলা হয়েছে, কেউ বলেছে আমি বড়, ও বলেছে আমি বড়, রাম বলে আমি বড়, শ্রী চৈতন্য বলে আমি বড়, গুরু নানক বলে আমি বড়, লোকনাথ বলে আমি বড়, মহাদেব বলে আমি বড়, গুরু নানক বলে আমি বড়, যীশু খ্রিস্ট বলে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। তো উনি দুধ বিক্রি করতেন। তোনার বিবি ওনাকে বলছেন, ওগো প্রিয়তম, তুমি দুধে পানি দিও না, কেননা গরুর পেট দিয়ে যেটা বার হয় সেটা খাঁটি, তুমি কেন অখাঁটি করছো? ইতিহাসের পাতায় শিক্ষা দেয়, অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশি অন্ধকারে পর্যটন করতে গিয়ে গভীর রাতে একটা বাড়ির পাশে চুপ করে দাঁড়িয়ে গেল। মা বিটিকে ডেকে বলছে, ও মা, মা মনোয়ারা। বলল, জি। তাড়াতাড়ি ওঠ, দুম্বাটা ধুয়ে ফেল, গরম দুধে পানি দিয়ে দে। মেয়েটি বলছেন, মা তুমি কি ঘোষণা শোনানি?
কোরআনের ঘোষণা আমিরুল মুমিন ওমর বলে দিয়েছে, দুধে পানি দেওয়া যাবে না, আর ধরা পড়লে কঠিন শাস্তি। মেয়েটা বলছে দুধ দুধ দুধ, তোর ওমর দেখে বসে আছে, দুধে এখানে পানি দেব, ওমর জানবে কি করে? মেয়েটি বললেন, মা তুমি না হয় ওমরের চোখকে ফাঁকি দেবে, সেজনার চোখকে কি করে ফাঁকি দেবে? যিনি আকাশ এবং জমিনের মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আকাশে জমিনে, গোপনে ও প্রকাশে, জাহিরি ও বাতিনে আল্লাহ পাক হাজির থাকেন, নাজির থাকেন। ওগো মা, আল্লাহর চোখ কেমন করে ফাঁকি দিবে? মেয়েটার এই তাকওয়া, মেয়েটার এই বিশ্বাস, মেয়েটার এই ইয়াকিন ওমরের কানে গেল। ওমর তার বেটাকে বলল, আব্দুল্লাহ রে, সে জেনে ওমরের বিবি বলছে, কি ব্যাপার? বললে, আমি একটা উত্তম পাত্রী পেয়েছি, জান্নাতি রমণী পেয়েছি, হালাল রমণী পেয়েছি, সুন্দর রমণী পেয়েছি, ইখলাসওয়ালা নারী পেয়েছি, আল্লাহওয়ালা নারী পেয়েছি। পৃথিবীর বুকে ওই ব্যক্তি সব থেকে সুখী যার ঘরে আল্লাহওয়ালা নারী। রূপে নয়ন ভরে, গুণে ভরে মন, রূপে নয়ন ভরে, গুণে ভরে মন, চিরদিন ওই কথাটি রাখিও স্মরণ। সুন্দরী নারী যার অতি ভাগ্যবান, মনোবাঞ্ছনা পূর্ণতার করে রহমান। এ খালি পায়ে চলা ভালো, কোষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো, কুটকুটি নারী যার। একটা নারী চায় না তোর স্বামী থাক, কবে বিদেশ যাবে। ও যখন বিদেশ যাবে এদিকে লাইন ক্লিয়ার হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? ও স্বামীকে দেখতে পারবে না। কিন্তু সব নারী নয় বন্ধুরে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় এবারে বাংলাদেশে গিয়ে খুব হুড় আনন্দ হল। কেন রে? বললে ওই মমতা হেরে গেছে। অন্য মমতা না, মমতা শুধু মুসলমানদের বিরুদ্ধে বলতো, গান গাইতো, হেরে গেছে। সবাই খুশি। হতভাগা চিরদিন আগে যখন গদিতে থাকবে সবাই বলবে এরকম, আর যখন হেরে যাবে মানে পা দিয়ে বলবে কেড়ে দেবো। আগে প্ল্যান ছাড়া চলতো না, এখন রিক্সা কপালে জুটবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, আমি মুলকের বাদশাকে সেকেন্ডে ফকির বানায় দিতে পারি। আমি একজন ফকিরকে আমিরে পরিণত করে দিতে পারি। আমার আল্লাহ ইচ্ছা করিলে একটা পাগলার গলায় ফুলের মালা দিয়ে প্রধানমন্ত্রীর গদিতে বসায় দিতে পারেন। আমার আল্লাহ ইচ্ছা করিলে একজন প্রধানমন্ত্রীর গলায় জুতোর মালা দিয়ে বেইজ্জতি করে দিতে পারেন। পারে না? জোরে বলুন। ওমরে ফারুক ডাকছে, বুড়ি বুড়ি বলছে, অর্ধেকটা দুনিয়া পেয়েছে কেন? তোর মেয়েটাকে বার কর, গত রাতে কি আলোচনা করেছিস বল। সত্য কথা বলল। ওমর ফারুক বলে, তোমার এই মেয়েটা হালাল পন্থী, আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালার হাতের খানা খেয়ে আমি জান্নাতে যাব। আমাদের দেশে সুন্দরী খোঁজে না, আমাদের দেশে খোঁজে শুধু রূপ। কি সুন্দর দেখতে পারে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আল্লাহ তো একটা রূপ দিয়েছে, তবু আবার বিউটি পার্লারে গিয়ে ভরিটাকে সরু করে এরকম করে দিয়েছে, বাটারফ্লাই প্রজাপতির মতো করে দিয়েছে। সুন্দরীর ঠেলায় ঠোঁটটাকে লাল করেছে। জিজ্ঞেস করছি, বুবু এই লিপস্টিক দিয়েছিস কেন? বলে অপরকে খেতে। কথা বলছেন? মেয়েরা কোনোদিন লিপস্টিক খায়? খায় কে? অ্যাঙ্গেলে খায়। বুঝতে পারেন নাই? আগেই বলেছি, বলবো না।
ওই স্বামীরও দরকার বোকা আধ পাগলার বেটা ফুল পাগলা, যে তোর বিবি মুখে লেবিস্টি দিচ্ছে তুই চেটে চেটে খাচ্ছিস, হুসকানা বোকা কোথায় খান। তা আবার এইখানে একটা টিপ দেছে, নাম কি আলিফ খালি বের নিচে এক ফোঁটা, সবাই বের নিচে দেয়, ও উপরে দিতেছে, তেকেছে করে দিচ্ছে। শোনো, শুধু কোয়ালিফাইড দেখলে হবে না, চরিত্রটা দেখো। সুবহানাল্লাহ বলুন। যদি তোমার বিবির চরিত্র ভালো নয়, ইটের ফার্মা যদি বেকা হয় তো ইট বেকা হবে। ছেলে যদি ভালো হতে চাও, মাকে ভালো হতে হবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বল আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাই ওমরে ফারুক একজন বিশ্ব জগতের প্রধানমন্ত্রী হয়ে গরিবের মেয়েকে বৌমা করেছিলেন। কিসের কারণে? রূপের না গুণের? জোরে বলুন। গুণের কারণে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, বাদশাহ হরিশ ওর বিবি বলছেন, সীতি নাম কল্যাণ হেরি চরিতার্থ গরিয়সী সর্বধতে বয়। তুমি কি শোনো নাই, মোহাম্মদের ধর্মে সুদ খাওয়া হারাম, মোহাম্মদের ধর্মে জেনা করা হারাম, মোহাম্মদের ধর্মে ঠকানো হারাম, মোহাম্মদের ধর্মে মিথ্যা কথা বলা হারাম, মোহাম্মদের ধর্মে হারাম খাওয়া হারাম, মোহাম্মদের ধর্মে সুদ খাওয়া মদ খাওয়া হারাম। পৃথিবীর মাটিতে সমান অধিকার দিয়েছেন, নৈতিক চরিত্র হেরি নাম। সবাই বলেছিল আমি বড়, কেউ বলেছিল শ্রী চৈতন্য বড়, কেউ বলেছিল গুরু নানক আমি বড়। বেদ বলছে তোমরা, লোকনাথ বলে আমি বড়। বেদ বলছে যদি বড় হতে চাও, ক্ষুধার তাড়না নিবারণ করতে কেউ কি পাঠে পাথর বেঁধেছ? সবাই বলে না না না, হেরি নাম আব্দুল্লাহ ওয়াল মাতালং তিসলং তিত্ততি সেবং গরিষি মোহাম্মদী পস্তভূমি পিজ্জতিতা ডিরিদিত কল্যামে বয়। পৃথিবীর মাটিতে ফকির গরিব আমিরকে সমান অধিকার দিলেন। পেটে যিনি পাথর বেঁধেছিলেন তিনি গরিবই ছিলেন না। 1000 বিঘে খাজুরের বাগান ছিল যার, তিনি পেটে পাথর কেন বাঁধবে? এমন দাতা তিনি ছিলেন। গাছের খেজুর পাড়ার সাথে সাথে এতিম গরিবদেরকে দান করে দিতেন। মা খাদিজাতুল কুবরার 10,000 বিঘে খেজুরের বাগান, স্ত্রীর সম্পদ স্বামী মালিক হয়, কিন্তু আল্লাহর নবী 2 হাতে দান করে দিয়েছিলেন। বাড়ি পর্যন্ত দান করে দিয়েছিলেন, 11টা চাকর দান করে দিয়েছিলেন, 9টা দাসী দান করে দিয়েছিলেন, 6,000 দুম্বা ছাগল দান করে দিয়েছিলেন, লক্ষ লক্ষ চাঁদির টাকা সোনার টাকা দান করে দিয়ে আল্লাহর নবী নিঃস্ব হয়েছিলেন। কেন? এমন একজন আদর্শবান মহাপুরুষ তিনি পৃথিবীর বুকে এসেছিল, এই জন্য তার আদর্শের কাছে জগৎ হার মেনে গেছেন। তিনি আব্দুল্লাহ ওয়াল মাতালং তিসলং তিত্ততি সেবং লা ইলাহা ইল্লাহর কৃপা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরং। পৃথিবীর মাটিতে জোরে বলুন নারায়ে তাকবীর। কদিন আগে একজন খ্রিস্টান পাদ্রী ইহুদি জাজ, তিনি বলেছেন আমি 10 লক্ষ মানুষকে ইহুদি বানাইছি। তিনি আল্লাহর নবীর স্বপ্ন দেখে তিনি মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এখন হাজার হাজার মানুষ ইহুদিরা মুসলমানের দিকে এগিয়ে যাচ্ছে। হে মুসলিম, কেঁদো না। কোন মায়ের যখন পেট ব্যথা করে তো ওই মেয়েটার শাশুড়ি বলে, বৌমা কাঁদিস না মা, তোর পেট দিয়ে যে ছেলেটা হবে আমাকে দাদি বলে ডাকবে। নানি কাঁদবে, মা কাঁদিস না, একটু সহ্য কর, তোর পেটে যে বাচ্চাটা হবে আমাকে নানি বলে ডাকবে। মা প্রসবের যন্ত্রণা কাঁদে, সে কান্নাটা দুঃখের কান্না নয়,
সেটা হলো হাসির কান্না। গোটাই পৃথিবী এখন প্রসব বেদনায় ছটপট করছে। ইনশাআল্লাহ দেখবেন একদিন এই প্রসব বেদনা আগামী 30 সাল পর্যন্ত যেন ভারতের মাটিতে ইসলামী লেলিহান শিকার উঠবে। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। সেদিন আর বেশি বাকি নয়, থোড়া দিন আগে গেলে মিলবে। তবে হরিশ্চন্দ্র বিবি বলছেন খবরদার দুধে পানি দিও না। বাজারে গিয়ে দুধ বিক্রি করছে, সবার দুধের কেজি হলো 10 টাকা, হরিশ বিক্রি করে 15 টাকা। লোকে বলছে বোকা পেয়েছো, ওখানে 10 টাকায় বিক্রি হয়, তোমার কাছে 15 টাকায় নিব না। এ বলছে আমি দেব না। তার দুধগুলো নষ্ট হয়ে গেল। তারপরের দিন ফের বাজারে গেছে, সবাই দুধের দাম হলো 10 টাকা। ও বলছে আমার দুধের দাম 20 টাকা। কেউ দেবে? লোকে তো খাঁটি জিনিস বোঝে না। কথা বোঝেন? ইমাম সাহেব এসছে মসজিদের ইমামতি করতে কড়কড়ে গ্রামে। সেক্রেটারি বলতেছে কত বেতন নিবি? একজন বলছে 700 টাকা, আর একজন বলছে 300 টাকা। কোনটা নিবে লোক? কোনটা নিবে? সস্তাটা নিবে। কেন বলেন দিনি? ডুপ্লিকেট। আর ও হলো অরিজিনাল। আলাম তারা কায় কাফালা ফালা রাব্বে কাহা। কথা বোঝেন কেলেন? এ হলো ডুপ্লিকেট। আর 700 টাকার ইমাম পড়বে আলাম তারা কাইফা ফাআলা। কথা বলেন? তাহলে দুজনের মধ্যে পার্থক্য নাই। আজকাল লোক নকল খুঁজবে যাবে, বাজারে গিয়ে সস্তা মাছ কিনবে। কোন মাছটা? যে মাছটা খেলে ব্যারাম ধরবে ওটা। আর একটা খাও, এক পিস খাও, কিন্তু ভালো খাও। বন্ধুরা আমার, এইবার দুধ বিক্রি হয় না। বাড়ি এলো, ঘরে খাবার নাই। বিবি বলল দুধ বিক্রি হয় নাই। বলো তোর কথা শুনে তো বিক্রি হয়নি। কালকে যাও। পরের দিন দুধ বিক্রি করে 25 টাকা, কেউ নেয় না। রাজার মেয়ের হয়েছে অসুখ। হিতাকাঙ্ক্ষী হিদ্দিত মায় হিদ্র নরদিত নগরীয়সী গরঙ্গারা মায়া নরদিত কল্যাণ পূজ্যবতী বয়। ঈমান আনো আল্লাহর ওপরে, সৎ পথে থাকো। আল্লাহ পাক কোরআনে কসম খেয়ে বলছেন ওয়াল আসরি। এই কি হলো রে ভাই? দুজনের একসঙ্গে পেশাব পাচ্ছে, উঠতেছে সাথে সাথে। কোরআনে আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আমি আল্লাহ আসরের কসম খেয়ে বলতেছি, আমি আল্লাহ আসরের কসম করে বলছি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। কারা নয়? ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সত্যের উপরে দাঁড়িয়ে থাকে, যারা সত্য বলে, সত্য করে। সত্য কথা বলিলে তুমি হবে গ্রামের দুশমন, সত্য কথা বললে তুমি হবে দুষ্টু, সত্য কথা বললে কেউ তোমার সঙ্গ দেবে না, এমএলএ দেবে না, এমপি দেবে না, প্রধানমন্ত্রী দেবে না, মুখ্যমন্ত্রী দেবে না, অঞ্চলের লোক দেবে না, ডিলার দেবে না, পৃথিবীর কেউ তোমার সাথী হবে না। তুমি সত্য কথা বললে, সত্য পথে চললে সবাই তোমার দুশমন হবে, কিন্তু আল্লাহ তোমার দুশমন হবে না। যারা হক কথা বলবে, যারা হক পথে চলবে, হক লোককে সবাই গালি দেবে, মুনাফিকরা গালি দেবে। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। এখন ডাক্তার এসে বলছে খাঁটি দুধ কি বাজারে মিলবে? দেখো তো, গোটাই বাজারে যার দুধ আনে তার দুধ পরীক্ষা করে দেখে 15 টাকা 10 টাকা কেজি দুধ সব ভেজাল। এ রাজা হরি, তোর দুধের দাম কত? বলে 30 টাকা। বলে ওখানে 10 টাকা, তো 30, তুই নেগা। আমার খাঁটি জিনিস, তাই খাঁটি দাম। ওষুধ নিয়ে পরীক্ষা করে দেখছেন, হ্যাঁ দুধ সম্পূর্ণ খাঁটি। রাজা কিনলো, মন্ত্রী কিনলো, প্রজা কিনলো, এমন ভাবে দুধ বিক্রি হতে লাগলো, আর যারা ভেজাল তাদের দুধ কেউ নেয় না। এমন সময় রাজা গেল মরে,
প্রজারা বলল, রাজা যখন মরেছে একজন খাঁটি মানুষকে গদিতে বসাতে হবে। নৈতিক চরিত্র হেরি কল্যাণ সর্বভূতে ভয় অংশান্তি গরিয়সী সর্বভূতে নম। বিশ্ববাসীরে, জগৎবাসীরে শুনেলেন, আপনারা শোনেন, যে সাহাবাটা যুদ্ধে গিয়েছিল বাহরাইন, যুদ্ধে বাহরাইন থেকে যখন তিনি ফেরেন, ইতিহাসে সাক্ষী দেয় সেই যুদ্ধে বাহরাইনে 24,000 অমুসলিম মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীর ধারে যখন তিনি এলেন, বড় বড় সাহাবারা সেই সাহাবাকে আগিয়ে আনতে গিয়েছিল মোবারকবাদ দিয়ে, যে ধন্য, হে হে বন্ধু তুমি ধন্য। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দিয়েছিলেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বাড়ি আসবেন, এশার নামাজ পড়বে, আল্লাহর নবী বললেন, বেলাল ঘোষণা করে দাও রে বেলাল, মদিনার গলিতে প্রত্যেক বাড়িতে সংবাদ দাও যে তোমাদের স্বামীরা জেহাদ থেকে ফিরে এসেছে। 300 জন গিয়েছিল জেহাদে, 70 জন ফিরে এসেছে। বিরাট জয় এসেছে ইসলামের। তোমরা এমন করে সাজবে, স্বামীকে নিয়ে এত আনন্দ করবে যেন ঈদ উল ফিতর তোমাদের নিকটে এসেছে। ওয়াফিদিয়াতুদ্দিনা, এত সাজ তোমরা সাজো। মেয়েরা সাজতেছে, স্বামীরা এসেছে, কেউ পিঠে ভাজে, কেউ মিষ্টি করে, কেউ বিরিয়ানি করে, কেউ গাজরের হালুয়া করে, কেউ খেজুরের কোকমা করে, নানা রকমের খাদ্য বাড়িতে তৈরি হচ্ছে, স্বামীর জন্য আনন্দ করা হচ্ছে। আল্লাহর কোরআন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও নারী তোমাদের উপরে তোমার স্বামীকে হাকিম বানানো হয়েছে। বন্ধুরি, একজন বিবি মা রইসা স্বামীর জন্য খেজুরের হালুয়া বানাচ্ছে, খেজুরের পিঠে বানাচ্ছে, খেজুরের নানা রকম তৈরি তরকারি করছে, কিন্তু কুদরতে এলাহি কে বুঝতে পারে। বন্ধুরে, ওর একটা বেটা ছিল, ওর বেটাটার নাম ছিল আব্দুর রহমান, যাকে থুয়ে বাপ গিয়েছিল জেহাদে। কত সাদ করে বেটার জন্য জামা কিনেছে, কত সাদ করে বেটার জন্য খাবার নিয়ে এসেছে, কত সাদ করে বেটার জন্য খেলনা এনেছে। আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী বেরা মদিনায় আনন্দ করতে লেগেছে। কোরআনে কারিমায় আল্লাহ বলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীরও সম্পদ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। মেয়েটার বাচ্চাটা, আরে ভাই, মেয়েটার জন্য মা স্বামীর জন্য খাবার তৈরি করছে, স্বামী আসবে, স্বামীকে খাওয়াবো। এমন সময় ছেলেটার প্রচন্ড জ্বর, খাটের ওপর শুয়েছিল চকির ওপরে, জ্বরের ধকল সহ্য করতে পারল না, নিচে পড়ে গেল, যাওয়ার সাথে সাথে মরে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় যা কিছু হয় আল্লাহর ইচ্ছাতে হয়। এর ওপর বিশ্বাস করার নাম হলো ঈমান। আমাদের দেশে যদি ভালো ফসল হয় তাহলে খুব সার দিচ্ছি, আর যদি খারাপ হয় ভাগ্যে নাই। কোন মেয়ের যদি রোগ সারে সে ডাক্তার ভালো, আর যদি রোগ না সারে হচ্ছে ভাগ্যের দোষ। রোগ সারাবার মালিক ডাক্তার না আল্লাহ। চিন্তা করতে পারেন, আমরা আসল জায়গায় যাই না, নকল নিয়ে হড়াহড়ি। মেয়েটা দেখলো ছেলে আমার মরে গেছে, ওয়াসবিরু লিল্লাহ, সবর করলো আল্লাহর হস্তে।
মেয়েটাকে বাচ্চা ধরে মেয়ে কাঁদতে লাগলো খুবই। অনেক কাঁদাকাটির পর বলল, কেঁদে তো আর বাচ্চা বাঁচবে না। তাই বাচ্চাটাকে গোসল করে কাফন পরিয়ে কম্বলের নিচে খাটের নিচে শুইয়ে দিলেন। এশার নামাজ হয়ে গেছে মসজিদে। স্বামী এলো ঘরের দরজাতে, কেতাব বলতেছে আসসালামু কবুলুল কালাম, আগে সালাম দেন তারপর কথা বলুন। কোন মেয়ে যদি স্বামীকে সালাম দেয়, স্বামীর আনন্দ হবে না দুঃখ হবে? তুই বিয়ে করিসনি, তুই কি করে বুঝিস আনন্দ হবে? ঠিক আল্লাহ তোকে আরো তৌফিক দিক। এমন একটা দিন আসবে, হাদিসে এসেছে আমাদের মেয়েরা তার উল্টো। স্বামী আসছে হাওড়া থেকে, হরিশ্চন্দ্রপুরে ফোন করছে, আনোয়ারা আমি বাড়ি যাচ্ছি। কেতাব বলছে ভালো করে বিছানা সাজাও, ভালো করে নিজের ঘরকে পরিপাট্য করো, সুন্দর করে কাপড় পরো, ভালো করে দাঁত মেজে নাও, ভালো করে মুখটা তেল মেখে নাও, মাথা ঝেড়ে নাও, ভালো শাড়ি পরে স্বামীর অপেক্ষায় আসো। তোমার চাঁদ মুখখানা দেখার জন্য হাজার হাজার মাইল দূর থেকে স্বামী ছুটে আসছে। তুমি স্বামীর সামনে গিয়ে সালাম দাও, তোমার মুখের হাসিতে স্বামীর মনে আনন্দ ফিরে আসবে। আমাদের বউরা তার উল্টো। স্বামী এসছে, যে কাপড়টা ছেলেটা মুতেছে ভক ভক গন্ধ বেরোচ্ছে ওইটাই পরে থাকবে। চোখের কোণে পৃষ্টি, দাঁত কবে থেকে মাজেনি, চোখ খুশকু। কি হয়েছে তোর? 3-4 দিন ধরে জ্বর। স্বামী বলছে না, সেই ভালো ছিল, 3-4 দিন ধরে জ্বর। কি কপাল। তার কয়েকদিন পরে মেয়েটা মালদাহার স্টেশনে যাবে, বোনের মেয়ের বিয়ে। কার মেয়ের বিয়ে? তখন জ্বর কোথায় চলে গেল। পুকুরে ভালো করে মাথায় শ্যাম্পু দিয়েছে, মাথার চুলকে উড়িয়ে দিয়ে, চোখে কাজল পরে, কানে 13-14টা হ্যালোজিন এখান থেকে এই পর্যন্ত, এখানে কেঁকড়া লাগাই দিয়েছে, এখানে ক্লিপ লাগাই দিয়েছে, ঠোঁটকে লাল করে দিয়েছে, হাতে ঘাড়ে একটা ব্যাগ নিয়েছে, এত বড় একটা মোবাইল, সিম টিম কিচ্ছু না, এমনি পোল্ট্রির মুরগির মতো হয়ে চলেছে। হ্যাঁ, স্বামী যখন এলো, শরিয়তে সাজদে মানা, কেতাবের ওই বর্ণিতে, শরিয়তে সাজদে মানা, কেতাবের ওই বর্ণিতে, স্বামীর তরে সাজলে নেকি কেতাবে তাই লিখেছে। বন্ধু তুমি আসল জায়গা না সেনে তুমি নকল সেজছ, সাজদে তুমি জানলে না, একবার তুমি বুঝলে না। ও বন্ধুর এই রকম চরিত্র যদি কারোর হয়, তাহলে তোমার বিবিকে ভালোবাসা দিয়ে জয় করো। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা গো, যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, নিজে বাঁচো, তোমার আত্মীয়দেরকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে। ঘরের সামনে স্বামী এসে বলে আসসালামু আলাইকুম, বিবি বলছেন ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম বলে বিবি স্বামীর হাত ধরলো। সাহাবা যুদ্ধ থেকে এসেছেন, হুজুর বসুন। স্বামী বসলেন, স্বামীর পা ধুইয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর এখনকার মেয়েরা, আপনার দাদি আপনার নানি যারা ছিল, স্বামী এলে বিদেশ থেকে পা ধুইয়ে দিত। আর এখন গাফফারের বাপ নিজে টিবলে পা ধুয়ে হয়। উল্টো হয়ে গেছে আইন, ভক্তি চলে গেছে। আগেকার মেয়েরা পর পুরুষ দিয়ে ঘোমটা দিত, শুধু ঘোমটা দিত না, লজ্জায় গাছের আড়ালে লুকিয়ে যেত। তারা লেখাপড়া জানতো না, এমএ পাস বিএ পাস জানতো না, কোন রকমে আলাম তারা থেকে নাচ পর্যন্ত জানতো, কোন রকমে। আর এখনকার মেয়েরা মাওলানা আলেমা গোষ্ঠী পর বোরখা পড়েছে আর বোরখার ফুটুর দিয়ে রেখে করছে, দেখতেছে। এই মিথ্যা বলছি? শেষ জামানায় ও মুমিনা কথাটা তোর নাই মিছে, আখিরি জামানায় এসেছে। আগেকার মায়েরা সব
পুরুষ দেখিলে ঘোমটা টেনে সরে যেত গাছের জাড়ালে। এখনকার কলির মেয়ে পুরুষ দেখে কার করে না, ধাক্কা মেরে চলেছে, আখিরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য বগি খালি আছে সেই বগিতে যাও। এদের জ্বালায় রেল মোটরে ওঠা নাহি যেতেছে, আখিরি জামানা এসেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ক্যা জামানা গেয়া। স্বামী বিবির ঘরের কাছে যে বিবি বলছে আসসালামু আলাইকুম, তো আলাইকুম আসসালাম। স্বামীর হাত ধরে বিবি বলছে বসেন। বসেছে। বলছে বিবি আমার কলেজার টুকরা বাচ্চাটা কই? বিবি বলছেন প্রাণনাথ, একটু আগে তোমার লাল ঘুমিয়ে গেছে, তোমার সোনার মানি ঘুমিয়ে গেছে, তোমার আদরের মানি ঘুমায়ে গেছে। বলে একবার দাও বিবি, ওকে বুকে জড়িয়ে একটু চুমুকে কলেজা ঠান্ডা করি। ওর জন্য জামা এনেছি, ওর জন্য খাবার এনেছি, ওর জন্য নানা রঙের পোশাক এনেছি, আমার কলেজার টুকরাটা আমাকে দিয়ে দাও। বিবি বলেন প্রাণনাথ, ওর অভ্যেস খারাপ হয়ে গেছে, একবার যদি জেগে যায় আর ঘুমাবে না। হায় রে নারী রে, কত ধৈর্য দেখো, সবুর। অসবিরু লিল্লাহ, যারা উত্তম সবুর করে আল্লাহর উপরে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেছেন আমি সবরকারীর সাথে সাথে থাকি। সবরের ফল হলো বড় মিঠা। বিবিকে স্বামী খাবার আনলো, সুবহানাল্লাহ বলুন। হুজুর আসেন আমি আপনাকে খাইয়ে দিই। এ ভাই, আপনারা জলসা শুনতে এসছেন, হয়তো খাবার দোকান বসেছে কি জানি না, যদি এক প জিলাপি নেন, আর রাতের বেলা যদি আপনার বিবিকে বলেন আমি না সকিনার মা, তমিনার মা, আমি গরিব মানুষ, তোকে কিচ্ছু দিতে পারিনি, এতে এক পা জিলাপি এনেছে, আমি খাইনি, আমি তো 14 নম্বর গোডাউন ভরে ভাত খেয়ে এসেছি, কথা বোঝেন কিনা, গরুর গোশ, তো তোর জন্য আমি এক পা জিলাপি এনেছি, যে এখন খাবো না, সকালে খাবো। আপনি যদি ওর তুলে এক গ্লাস পানি দিয়ে মুখটা ধুইয়ে দিয়ে আর জিলাপি যদি একটা মুখে পুরে দেন, আপনার বিবি কাঁদবে না হাসবে? হ্যাঁ, জোরে বলুন না। তাতে আল্লাহর রহমতের দরজা খুলবে কি খুলবে না? কোনদিন দিয়েছেন? জীবনে দেয়নি। ভালোবাসা দিতে গেলে, ভালোবাসা নিতে গেলে ভালোবাসা দিতে হয়। শুধু পরের মেয়েকে এনে ঘর করলে হয় না, ভালোবাসার প্ল্যাটফর্ম গড়ে নাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরে খাট ছিল না, আমাদের ঘরে গদি ছিল না, আমাদের ঘরে কোনো ছপ্পর খাট ছিল না, ফ্রিজ ছিল না, আলমারি ছিল না, আমাদের ঘরটা ছিল সম্পূর্ণ মহাব্বতে ভরা। বলুন সুবহানাল্লাহ। যে হাদিসের রাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি ঘর করেছি 9 বছর। সেই 9 বছরের আদর্শ দেখে নাও। বিশ্ব নবী তাজদারে মদিনা, আল্লাহর হাবিব জনাবে রাসূল কি ভালোবাসা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোন পুরুষের কাছে নারীর এই ভালোবাসা পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, স্বাবলম্বী নিশ্চয় আছে বিশ্ব নবীর চরিত্রে। আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, সেদিন রাত্রে ইশার নামাজ পড়ে নবী আমার বাড়িতে এসেছেন। কেননা আল্লাহর নবীর এক এক দিন এক এক বিবির ঘরে পালি ছিল। আপনারা তো জানেন তাদের মধ্যে সতীন ছিল। এখনকার যুগে যদি কোনো মেয়েকে বলি তোর কপালে সতীন জুটু, ও নেবে? একটা ফকির এসেছে, একটা মেয়ে
গোটাই গ্রামে ঘুরলো ভিক্ষা দে, কেউ দিল না। মেয়েটা তখন সুর ধরেছে, কি বলে, আমি নবীর বিটি ফাতেমা, বাড়ি আমার মদিনা। কথা বুঝেন কি না? যে আমার ভিক্ষা না দিবি সতীন ছাড়া চলবি না। মেয়ের বলছে কি সর্বনাশ, তুই নবীর বিটি ফাতেমা বদদোয়া দিচ্ছে বাড়ি মদিনায়, যদি ভিক্ষা না দিই তাহলে কপালে সতীন জুটবে, দে ভিক্ষা। সতীনের রাগে দিত 1 কেজি, দিয়েছে 5 কেজি। আরেকজন নেংড়া ফকির এসে দেখলো তো আমার কপালে জুটলো না, ও তখন সুর গাইতেছে, আমি নবীর জামাই হযরত আলী, তুই এতদিন কোথায় ছিলি। কথা বুঝেন কি না? আমাকে যদি ভিক্ষা না দিবি, ভাগ না দিবি, তোর কপাল ভালো হবে না। এ দেখলো আমি তো ফাতেমা বলে মেয়েদের কাছ থেকে নিলাম, এখন আমি যদি না দিই তো নেংড়া তো গোটাই বলে দেবে, তো দি ভাগ দি। চোরে চোরে মাস্তুতো ভাই, এও চোর ও চোর। আল্লাহর নবীর কথা বললেন। এশার নামাজ পড়ে নবীজি ঘরের ভিতরে এলেন। আল্লাহর নবীর হুজরা, হুজরার ভিতরে নবী দরজা লাগাই দিলেন। দরজা লাগাই দিয়ে আকাশের দিকে মুখ করে বলছে, আল্লাহ ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক আল্লাহ, তোমার নবী আমি, এখন আর নবী নাই, আমাকে ছুটি দাও। আমি নবী নাই, নবী নাই, নবী নাই। আমি এখন আদর্শবান স্বামী, আমি এখন আদর্শবান একজন স্বামী হয়ে বিবির কাছে যাচ্ছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ কোরআনে বলছেন, জগৎবাসী রে, কেমন মাস্টার হবে, ছেলে কেমন করে পড়াইতে হয়, আমার নবীর চরিত্র দেখো। স্বামী কেমন করে বিবিকে ভালোবাসতে হয়, আমার নবীর চরিত্র ধরো। পৃথিবীতে কেমন সৈনিক হবে, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সারা পৃথিবীর মোমেনদের জন্য আমার বিশ্ব নবীর চরিত্র হলো উত্তম নমুনা। বিশ্ব জগৎবাসী রে, আল্লাহর নবী বিবির ঘরে ঢুকে ঘরের দরজা লাগালেন। ওয়াজাআল্লাল লাইলা লিবাসা, আল্লাহ বলে রাত তৈরি করেছি অন্ধকারের সাথে। ওয়ানাউমাকুম সুবাতা, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া করে বানাইছি। অন্ধকার রাতে আল্লাহর নবী বিবির ঘরে ঢুকে, তখন প্রদীপ জ্বলছে, প্রচন্ড গরম, দরজাটা বন্ধ করে দিলেন। বর্ণনা করছেন মা আয়েশা, হো মায়েরা, নবীজি আমার ঘরে এসে দরজা বন্ধ করে বলছে, আল্লাহ আমি এখন আর নবী নাই, নবী নাই। দরজা বন্ধ করে দিল। আমি আয়েশা প্রচন্ড ঘেমে গিয়েছি। আমার ঘরে ফ্যান ছিল না, কারেন্ট ছিল না, হাত পাকা ছিল না। আল্লাহর নবী তাজেদারে মদিনা, মাথা রোমালটা, উষ্ণিটা রোমালটা, মিন্দিলনটা এইভাবে নিয়ে নবী বাম হাতে আমার দাড়ির নিচে লাগালো, ডান হাতে নবী আমার মুখ মুছিয়ে দিলেন। আদর্শ দেখো রে, বিবির মুখ কেমন করে স্বামী মোছাচ্ছে। বিবি ঘেমে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোনদিন মুখ মুছিয়ে দিয়েছেন? ওদিকে না, ভালোবাসা এমনি হবে। কি আদর্শ দেখো, আমার নবী কেমন ছিলেন শোনো মুসলমান, চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন। আম্মা জান আয়েশা বলে, আচ্ছা স্বামী যদি বিবির মুখ ঘামটা মুছিয়ে দেয়, বিবি হাসবে না কাঁদবে? আনন্দ লাগবে। আপনারা কালকে করিয়েন, দেখবেন আপনার বিবি বললেন, যন্তর, এতদিন দিল না আজকে দিচ্ছে। এটাও ভালোবাসার এমন গুণ, পানের মধ্যে যেমন চুন, বেশি দিলে পড়ে গাল,
কম দিলে লাগে ঝাল, কম দিলেও জ্বালা, বেশি দিলেও জ্বালা। আপনি যদি বাড়িতে থাকেন বলবে তোমার কাজ টাজ নাই, শুধু বাড়িতে গুদগুদ করে কেন, যাও। আবার বাইরে যেতে থাকো, কি ব্যাপার, কি ব্যাপার, বাড়ি আসার মন নাই কেন, কি জ্বালা। বেশি যদি খাও বলে খেয়ে নিচ্ছে রে, কম খাও, কিছু খেতে পারো না, এবার বলে কি না, কি জ্বালা। আল্লাহ আকবার। ভাইরা আমার, বন্ধুরা, দোস্তরা রে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হেসে ফেলে দিয়েছি, নবীজি আমার কপালে একটা চুম্বন দিয়ে দিলেন, ইয়াদিহু লিহাইতালাকা, দুই হাত দিয়ে নবী আমাকে বুকে চেপে ধরলেন, কলেজায় চেপে ধরলেন। এই সময় আল্লাহর নবীর হুজরার একটা গেট আছে, আপনারা হজে গেলে দেখবেন গেটটার নাম হলো বাবে জিবরিল। ওই দরজার গেটে জিবরাইল এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়ে বলল, জিবরিল, আমি তো ছুটি নিয়েছি আল্লাহর কাছে, সেই আল্লাহ তোমারে কেমনে পাঠায়? জিবরিল বলে, ফেরা রাসূলুল্লাহ, আমি তো একজন আল্লাহর গোলাম, আল্লাহর বিনা হুকুম ছাড়া আমি চলি না গো দয়ার নবী। আপনি যখন আপনার বিবি হুমায়রাকে নিয়ে সোহাগ করেন, মহান আল্লাহ আমাকে বলল, জিবরিল কোরআন নিয়ে যা। আমি কোরআন নিয়ে এসেছি, নবী ঘরে ঢোকার আইন নাই। আল্লাহ বলে পাঠিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআন পাঠিয়েছেন দিয়ে, নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীর সম্পদ। নারায়ে তাকবীর। ভাইরা আমার, ভুলে গেছেন নাকি মাওলানা ফজলে হক খয়রে আবাদী বলেছিল, ভারত ভাগ্য বিধাতা। ভাগ্যের বিধাতা কে? পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা। আপনার দেশে আছে কি জানেন? আমাদের দেশে একটা চাষা আছে, এত বড় দাড়ি, আমার থেকে দাড়ি বড়, সবসময় তসবি গুনছে। একদিন দেখেন স্কুলে বলছে সব লাইন দে, লাইন দিচ্ছে, আমি ওইটা দিয়ে মোটর সাইকেলে যাচ্ছি, আর ছেলেরা হাত ধরে বলছে, জন গণ মনুদিন। আমি বলে, চাচা কবিতাটা কার পড়ছ? দাড়ি অত বড়, মুখে নবীর সুন্নত, আর তুমি এই চাকরির জন্য সাপোর্ট দিচ্ছ, জনগণ মনুধীন হে। কি করবো, না করলে চাকরি থাকবে না। কি আশ্চর্য কথা। চরিতার্থ যদি হইয়া যাদি নীল গগনের আলো, তাহার থেকে স্বাধীন মরণ হাজার গুণে ভালো। ফজলে হকের হাতে দড়ি, পায়ে বেড়ি, জেলখানার ভিতরে বলল, বল, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, বিন্দ, হিমাচল, যমুনা, গঙ্গা, উচ্চল জলধি তরঙ্গ। বল, জমির ফসল কে ফলায়? মাওলানা বললেন, আল্লাহ। কিন্তু ভারতের কবি বলল, ইংরেজ তোমার নামে জমির ফসল ফলে। নদীর জোয়ার কে আনে? আল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন কোরআন শরীফে, আমি আল্লাহ আকাশ হইতে পানি বর্ষণ করি, আমার পানি জমিনে বর্ষণ হয়, তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। ফসলকে ফলায়? জমিদারের মতো দেয় না জমিন চাষ, তাইতে ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ও আনজালনা
মিনাল মুসরাতি মান সাজ্জাজা লিলুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। মহান আল্লাহ কোরআনে বলেন, সাগরের নোনা পানি কেমনে মেঘের কোলে সুদন হয়ে কেমনে পড়ে সোনার ফসল ফলে। মহান আল্লাহ বলছে, ওয়ানজালনা মিনাল মুসরাতি মান সাজ্জাজা, আমি আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করি, সেই